নমস্কার বন্ধুরা, সময় জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি চলে এসেছি 20 এপ্রিল কর্মসংস্থান পেপারের যে কেন্দ্র সরকারের যে ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটর পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই বিজ্ঞপ্তি সম্বন্ধে আজকে পুরো ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আরেকটি অনুরোধ তোমাদের কাছে, তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রেখো, এরকম এই নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে বিজ্ঞপ্তিতে আমি সরাসরি চলে এসেছি। এখানে হেডলাইনে দেওয়া রয়েছে, স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রে 3712টি ক্লার্ক ডাটা এন্ট্রি অপারেটর। তো এখানে কেন্দ্রে তোমাদের 3712টি শূন্য পদে এখানে ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ ও দপ্তরে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর পদে 3712 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। এখানে তোমরা ছেলে ও মেয়ে কিন্তু উভয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে দেওয়া রয়েছে, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা কম্পিউটারে ইংরেজি টাইপিং মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে কিংবা প্রতি ঘন্টায় 10,500টি ডিসপ্রেশনে গতি থাকলে লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারেন। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ডাটা এন্ট্রি কাজে ঘন্টায় অন্তত 8,000 কি ডিপ্রেশনে গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে পারেন। অঙ্ক অন্যতম বিষয় হিসেবে নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ডাটা এন্ট্রির কাজে ঘন্টায় অন্তত 15,000 কি ডিপ্রেশনে গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, মিনিস্ট্রি অফ কালচার পদের জন্য আবেদন করতে পারেন। এখানে সব পদের বেলায় উচ্চতর যোগ্যতার প্রার্থীরা আবেদনযোগ্য, মানে উচ্চ মাধ্যমিক পাস থেকে তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বয়স হতে হবে 1/8/2024 হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে, অর্থাৎ তোমাদের জন্ম তারিখ যদি হয় 2/8/1997 থেকে 1/8/2006 মধ্যে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর, বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 8 বছরের ও কেন্দ্রীয় সরকারি কর্মী ও প্রাক্তন সহকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল মাইনে লোয়ার ডিভিশন ক্লার্ক ও জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত তোমাদের বেতন থাকবে এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে তোমাদের বেতন থাকবে 25,500 থেকে 81,000 টাকা পর্যন্ত। শূন্যপদ 3,712টি। পদ অনুযায়ী ক্যাটাগরি ভিত্তিক কোন রাজ্যের কটি শূন্যপদ আছে তা পরে জানানো হবে। এখানে মোট শূন্যপদ কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে 3,712টি। এখানে কিন্তু কোন রাজ্যে কতগুলি এখানে শূন্যপদ আছে এটা কিন্তু ক্যাটাগরি ভিত্তিক এখানে ভাগ করে দেওয়া হয়নি, এটা পরে জানানো হবে। তপশিলি, ওবিসি, ইডব্লিউএস, প্রতিবন্ধী ও প্রাক্তন সহকর্মীদের জন্য যথারীতি শূন্যপদ সংরক্ষিত আছে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 লেভেল এক্সামিনেশন, মানে তোমাদের উচ্চ মাধ্যমিক লেভেলের এক্সামিনেশন হবে 2024 পরীক্ষার মাধ্যমে। প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে পরীক্ষা হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড পরীক্ষা হবে জুন-জুলাই মাসে। দ্বিতীয় পর্যায়ে কম্পিউটার বেসড পরীক্ষা কবে হবে তা পরে জানানো হবে। প্রথম পর্যায়ে পরীক্ষা হবে পূর্ব ভারতের এইসব কেন্দ্রে। এখানে কেন্দ্রের নামগুলো দেওয়া রয়েছে: কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, বর্ধমান, কল্যাণী, গ্যাংটক, রাঁচি, দুর্গাপুর, বেহরামপুর। ওড়িশা, ভুবনেশ্বর, কটক, পোর্ট ব্লেয়ার, জামশেদপুর, রৌরকেলা, ঢেঙ্গানাল, মানে তোমাদের এইসব কেন্দ্রে কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে। এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের 200 নম্বরের 100টি প্রশ্ন হবে এই 4টি পার্টে। তোমাদের পার্টটা এখানে ভাগ করে দেওয়া রয়েছে। প্রথমে দেওয়া রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স, 50 নম্বরের 25টি প্রশ্ন থাকবে। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজে বেসিক নলেজ থাকবে 50 নম্বরের 25টি প্রশ্নে।
এরপরে 3 নম্বরে দেওয়া রয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা বেসিক অ্যারিথমেটিক স্কিল 50 নম্বরে 25টি প্রশ্ন থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 25টি প্রশ্ন থাকবে। মোট তোমাদের 200 নম্বরের পরীক্ষা থাকবে। সময় থাকবে 60 মিনিট, মানে তোমাদের 1 ঘন্টা সময় থাকবে। দৃষ্টিহীন প্রতিবন্ধীরা অতিরিক্ত সময় পাবেন। প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.50 নম্বর কাটা হবে। সফল হলে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। এরপরে দ্বিতীয় ধাপে যে দ্বিতীয় টায়ার এখানে উল্লেখ করা হয়েছে, পরীক্ষায় থাকবে 3টি পেপার। প্রথম পেপারে সেকশন 1-এ থাকবে 3টি সেকশন এবং সেকশন 1-এ থাকবে 180 নম্বরের 60টি প্রশ্ন। এইসব বিষয়ে এখানে বিষয়গুলো উল্লেখ করে দেওয়া রয়েছে। ম্যাথামেটিক্যাল এবিলিটি 30টি প্রশ্ন থাকবে এবং রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স 30টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর। সেকশন 2-এ থাকবে তোমাদের 180 নম্বরের 60টি প্রশ্ন। এইসব বিষয়ে এখানে উল্লেখ করা রয়েছে। সেকশন 2-এ দেওয়া আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও কম্প্রিহেনশন 40টি প্রশ্ন। জেনারেল অ্যাওয়ারনেসে 20টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর। সেকশন 1 ও সেকশন 2-এর সময় থাকবে 1 ঘন্টা। এটাতেও কিন্তু 1 ঘন্টায় সময় দেওয়া রয়েছে। সেকশন 3-এ থাকবে 45 নম্বরের 15টি প্রশ্ন কম্পিউটার নলেজ মডিউল 1। প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর, সময় থাকবে 15 মিনিট। দ্বিতীয় ধাপের বা সেকেন্ড টায়ার পরীক্ষা কবে হবে তা পরে জানানো হবে। ওপরের ওইসব পেপারে প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। প্রথম দ্বিতীয় ধাপের পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। টায়ার 1-এর বেলায় প্রতিটি প্রশ্নের ভুল উত্তর দিলে প্রাপ্ত নম্বর থেকে 0.50 নম্বর কাটা হবে। টায়ার 2-এর বেলায় সেকশন 1 ও সেকশন 2 ও সেকশন 3-এর মডিউল 1-এর প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর করে কাটা হবে। সব ক্ষেত্রে উত্তর দিতে হবে ওএমআর শিটে। সেকশন 3-তে থাকবে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট। ডাটা এন্ট্রি অপারেটর পদের বেলায় 15 মিনিটের স্কিল টেস্ট হবে। আর লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় 15 মিনিটের টাইপিং টেস্ট হবে। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে www.ssc.nic.in। এখানে কিন্তু তোমরা বিস্তারিত জানতে পারবে। এরপর এখানে দেওয়া রয়েছে দরখাস্ত করবেন কিভাবে। এখানে সম্পূর্ণ অনলাইনে তোমাদের দরখাস্ত করতে হবে। 7 মে পর্যন্ত তোমরা অনলাইনে দরখাস্ত করতে পারবে এই ওয়েবসাইটে https://ssc.gov.in এ। এই জন্য তোমাদের কী কী প্রয়োজন হবে একটু দেখে নাও এখানে। এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো 20 থেকে 50 কেবির মধ্যে ও সিগনেচার জেপিজি ফরম্যাটে 4 কেবি থেকে 12 কেবির মধ্যে স্ক্যান করে নিতে হবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, তখন আপনার থেকেই রেজিস্ট্রেশন নম্বর তৈরি হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করলে রেজিস্ট্রেশন নম্বর তোমরা পেয়ে যাবে, তখন ওই রেজিস্ট্রেশন নম্বর প্রিন্ট করে নেবে। এবার পরীক্ষা ফি বাবদ 100 টাকা এসবিআই চালান বা নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে জমা দিতে পারবেন 8 মের মধ্যে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এখানে দেওয়া রয়েছে 7 মে, কিন্তু তোমরা যদি অ্যাপ্লিকেশন ফি জমা না দাও তবে কিন্তু 8 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা জমা দিতে হবে। এবং মহিলা, তপশিলি, প্রতিবন্ধী ও প্রাক্তন সহকর্মীদের ফি লাগবে না। টাকা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যারা জমা দেবেন তারা নাম রেজিস্ট্রেশনের সঙ্গে সময়েই জমা দিতে পারেন। এইভাবে টাকা জমা দেওয়ার পর আবার ওই ওয়েবসাইটে গিয়ে স্ক্যান করা ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। ফটো ও সিগনেচার আপলোড করার পর সাবমিট করলেই তবেই নাম রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। এরপর ওই কনফার্মেশন প্রিন্ট করে নেবেন, তখন ওই কনফার্মেশন ইমেল করেও পাঠানো হবে। ফর্ম পূরণে কোনো ভুল হয়ে থাকলে তা সংশোধন করতে হবে 10 ও 11 মের মধ্যে। তোমাদের যদি প্রোফাইলে রেজিস্ট্রেশনের সময় যদি কোথাও কোনো রকম ভুল হয়ে যায় তাহলে তোমরা 10 ও 11 মের মধ্যে কিন্তু তোমাদেরকে সংশোধনটি করে নিতে হবে। নয়তো তোমরা 10 ও 11 মে পর্যন্ত তোমরা সংশোধনটি করতে পারবে, এরপরে কিন্তু তোমাদের সংশোধনের কোনো অপশন থাকবে না।
তো বন্ধুরা, তোমরা যদি এই পদের জন্য আবেদন করতে চাও অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমি তোমাদের কিভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে পুরো ডেডিকেটেড একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটি ভিডিওতে লাইক করে আমাকে জানিয়ে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।